নমস্কার, কেমন আছেন সবাই? দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখুন তো আজকের এই জিনিসটা চেনেন কি না? অবশ্যই আপনারা চেনেন, আবার অনেকে আছে চেনে না। সয়াবিন মিট কিন্তু এটা তো যে কোনো সুপার শপে আপনারা এটা কিনতে পেয়ে যাবেন। তো এটা আমি ভিজিয়ে জল ঝরিয়ে চেপে নিয়েছি। তো আর লাগছে এর সাথে আলু কেটে নিয়েছি আমি, আর এই যে এইভাবে কিউব করে আমি আলুটা কিন্তু কেটে নিয়েছি। এর সাথে মশলা কী কী লাগছে একটু দেখে নিন। লাগছে পেঁয়াজ কুচি, এখানে রসুন বাটা আছে, আর জিরে আদা গোলমরিচ একসাথে বেটে নেওয়া আছে, আর শুকনো ঝালের গুঁড়ো নিয়েছি, আর এখানে কিন্তু গরম মশলা বাটা নিয়েছি, যেখানে দারচিনি এলাচ লবঙ্গ আছে। আর মেইন যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে নারকেলের দুধ। তো সেই সয়াবিন মিটটা কিন্তু নারকেলের দুধ দিলে অসাধারণ খেতে হয়, আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন। তো তার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে তেল, আর এতে আমি প্রথমে সয়াবিন মিটটা ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। আপনারা এটা একটু ব্রাউন করে ভেজে উঠিয়ে নেবেন, কারণ সয়াবিন মিটটা প্রথমে যদি আপনি ব্রাউন করে ভেজে উঠিয়ে না নেন তাহলে আপনি যদি কাঁচা রান্না করেন তো একটা গন্ধ বের হয়, উৎকট একটা গন্ধ। তো আমি প্রথমে এটা একটু ভালো করে ব্রাউন ভেজে নিচ্ছি। দেখুন অলমোস্ট কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো সয়াবিন মিটের ক্ষেত্রে হয় কি, আপনি যতটাই তেল দেন না কেন তেলটা কিন্তু শুষে নেয়। তো প্রথমেই আপনি যে তেল দেবেন ওটুকুতেই আপনি ভেজে নেবেন। যদি দেখেন নিচে লেগে যাচ্ছে তো প্রবলেম নেই, ওটা কিন্তু উঠে যাবে। তো আর আলুটা ভেজে নিচ্ছি আমি হলুদ আর লবণ দিয়ে, সেম প্রসেসে এটাও কিন্তু একটু ব্রাউন করে ভেজে আমি উঠিয়ে নেব। তারপরে এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ব্রাউন করে আমি ভেজে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরে আদা আর গোলমরিচ একসাথে বেটে রাখা ছিল সেটা, আর শুকনো ঝালের যে গুঁড়োটা ছিল ওটা। সব মশলাগুলো আমি এক একে কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু জল দিচ্ছি যাতে মশলাগুলো তেতে না যায়। আপনারা কিন্তু জানেন যে মশলা দেওয়ার পরে আমি একটু জল দিই যাতে মশলাটা নিচে ধরে না যায়। তো তার সেই মতে আমি দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে আমি মশলাটা জাস্ট কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এর ভিতরে একটু দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, দিয়ে আমি এই যে দুধটুকু দিয়েছি এই যখন জাস্ট শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, যখন তেল ছেড়ে দেবে। তো দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন মিট আর আলু। এবার আমি এটা কিন্তু একটু কষিয়ে নেব। তো এটা কষাতে বেশি সময় লাগবে না, জাস্ট আপনি 5-6 মিনিট এটা একটু কষিয়ে নেবেন, হালকা হাতে একটু নেড়ে নেবেন। যখন দেখবেন যে এটা মাখো মাখো একটা টেন্ডেন্সি চলে এসেছে সেই সময় কিন্তু আপনি পুরো জলটা দিয়ে দেবেন। তো আমি কিন্তু এখন বাকি নারকেলের যে দুধটুকু ছিল ওটুকু দিয়ে দিয়েছি, দিয়ে এখন জাস্ট একটুখানি কষিয়ে নেব। দেখুন আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে কষানোটা। তো তারপরে কিন্তু আমি এটাতে এখন দিয়ে দেব জল। তো জলটা আপনারা একটু চেষ্টা করবেন যে বেশি জল না দেওয়ার, কারণ এই রান্নাটা কিন্তু বেশি ঝোল ঝোল হলে তখন ভালো লাগে না। তো অল্প একটু জল দেওয়ার চেষ্টা করবেন, জাস্ট আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখুন হয়ে গিয়েছে, জলটাও দিয়ে দিয়েছি আমি। এখন এটা ফুটতে থাকবে, আমি কিন্তু ঢেকে দেব। ঢেকে এটা আমি জাস্ট এই যে হয়ে গিয়েছে দেখুন ফুটে উঠেছে, এবং শেষ পর্যায়ে প্রায় আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটাটা, দিয়ে আমি কিন্তু এভাবেই নামিয়ে নেব, কারণ এই ঝোলটা কিন্তু টেনে নেবে যেহেতু সয়াবিন মিট টেনে নেয়। দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আপনারা এটা জাস্ট একবার ট্রাই করে দেখবেন, আসলে আপনাদের ভালো লাগবে। আপনাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।